ডক্টর জাকির নায়েককে ২৮ ও ২৯ নভেম্বর বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছিল একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। তবে সরকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচনের আগে তার সফরের অনুমতি দেওয়া হবে না। কারণ হিসাবে বলা হয়েছে বড় জনসমাবেশ নিয়ন্ত্রণে নিরাপত্তা ঝুঁকি এবং নির্বাচনী প্রস্তুতির চাপ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সরাসরি বলেছেন, জাকির নায়েক বাংলাদেশে পা রাখলেই তাকে ভারতের হাতে তুলে দিতে হবে। এই বক্তব্য ভারতের গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিশ্বাস করি কোনো দেশের পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি ভারতের এই প্রত্যাশা অনুযায়ী কাজ করবে নাকি নিজস্ব কূটনৈতিক অবস্থান বজায় রাখবে? নির্বাচনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক সে বিষয়ে সরকার বলছে, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত, বড় জনসমাবেশ নিয়ন্ত্রণ কঠিন, নিরাপত্তা ঝুঁকি বাড়বে। তবে বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক কূটনীতি, ভারতের চাপ এবং আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য কাজ করছে। জাকির নায়েক শুধু একজন বক্তা নন, তিনি একজন বিশ্বব্যাপী আলোচিত ইসলামী চিন্তাবিদ। তার বক্তৃতা, বিতর্ক এবং ধর্মীয় ব্যাখ্যা বহু দেশে জনপ্রিয় হলেও ভারতে তার বিরুদ্ধে মামলা ও নিষেধাজ্ঞা রয়েছে। বাংলাদেশে তার আগমন নিয়ে জনমত বিভক্ত দেখা গেছে। কেউ বলছে তিনি শান্তির বার্তা দেন, কেউ বলছে তিনি বিতর্কিত ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর। জাকির নায়েকের সফর বাতিলের সিদ্ধান্ত শুধু নিরাপত্তা নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। বাংলাদেশের সরকার এখন নির্বাচন, আন্তর্জাতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা, এই তিনটি বিষয়কে একসাথে সামলাতে চাচ্ছে। প্রশ্ন রয়ে যায়, এই সিদ্ধান্ত কি স্বাধীনভাবে নেওয়া হয়েছে নাকি ভারতের প্রত্যক্ষ প্রভাব রয়েছে? আপনার মতামত জানাতে ভুলবেন না। জাকির নায়েকের সফর বাতিল কি সঠিক সিদ্ধান্ত? মন্তব্যে লিখুন, লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের পর্বে।